হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে ঘরের অবস্থা খুব বেহাল হয়ে আছে। উঠে সব কিছু ঝটপট করে রান্নাবান্না করে বেরিয়ে যেতে হবে, কেন কি আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে এবং বিকালবেলাও আরও অনেকগুলো কাজ আছে। আমি পর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো। এতদিন টাইম পাইনি বলে তো আমি আর মানে ভিডিও পোস্ট করতে পারিনি। তো যে ঝটপট করে কাজগুলো সেরে চলে গেছি ব্রাইডের বাড়িতে। তো দেখো ব্রাইডকে রেডি করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এটা একটা নন বেঙ্গলি ব্রাইড ছিল, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে আমার কাজ অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, যারা যারা আপকামিং ব্রাইড আছো, বুকিং করতে চাও, অবশ্যই বুকিং করতে পারো। আর যারা যারা পার্লারের কোর্স এবং বাকি কাজ আমার কাছে শিখতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার পার্লার হচ্ছে বাইকোরা, তোমার গ্যাস অফিসের অপোজিটে। তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো আমি এখানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এবং ওদের কাছে খুব ভালো লেগেছে, রিভিউ ভালো দিয়েছে। অবশ্যই তুমি দেখতে পাবে। তো ওগুলো কাজ করে আমি ঝটপট করে পার্লারে চলে এসেছি। যেহেতু পার্লারের স্টাফ নেই, তো রেগুলার ভিডিও করাও হয়ে ওঠে না সবগুলো। তো আমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পসিবল হয় আমি করার চেষ্টা করি। তো 2টা হাইড্রা ফেশিয়াল এসেছে, তো আমি ঝটপট করে হাইড্রা ফেশিয়ালগুলো করে নিয়েছি। একজন হচ্ছে তোমার স্কিনের হোয়াইটনিংয়ের জন্য হাইড্রা ফেশিয়াল করিয়েছে, আর একজন হচ্ছে স্কিন প্রবলেমের জন্য হাইড্রা ফেশিয়াল করিয়েছে। তো আমি দুইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এগুলো করার পর একটু একটা থ্রেডিং এসেছে, তো আমি ওটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো, আর আমার কাজ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার ভিডিও শেয়ার করবে এবং ভিডিও শেয়ার করে পার্লারে আসবে, তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা যদি করো, আমাকে একটা স্ক্রিনশট নিয়ে দেখালে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে এখানে একটা হেয়ার কালার এবং হেয়ার কাট এসেছিলো, তো আমি হেয়ার কাটটা কমপ্লিট করে নিয়েছি। তো ভিডিও আর করা হয়নি। তো একটা হেয়ার কালার এসেছে, তো আমি হেয়ার কালারটা করে নিয়েছি। তো বনু এখানে হাইলাইট হেয়ার কালার করিয়েছে। আমি তোমাদের সাথে হেয়ার কালারটা পুরো শেয়ার করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি একলা হাতে যতটুকু পসিবল হয়েছে আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও করতে পারিনি, যেহেতু পার্লারে অনেকটা ভিড় ছিল এবং আমারও মানে বাইরে অনেকগুলো কাজ ছিল। তো আমার টাইম মতো বেরিয়ে যেতে হবে। তো ওটার জন্য আমি লেট না করে জাস্ট কয়েকটা ফটো আমি তুলে নিয়েছি। এর ভিতরে হচ্ছে ওই দিন আমার বোনেরও বার্থডে ছিল, তো সবাই মিলে একটা কেক এনে সাথে মানে একটু সবাই মিলে একটু এনজয় করার চেষ্টা করেছি। সাথে ভাইও চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো ভাই যখন এসেছে, ভাইকে আর না ডেকে কি আর হয়। তো একসাথে সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে কেক টেক কেটে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু আনন্দ করে একসাথে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। তো সবাই পাশে থাকো এবং দেখতে থাকো। আমার প্রত্যেকটা লুক আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমার প্রত্যেকটা কাজ তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে। তো কেক টেক খেয়ে এখানে পেট ভর্তি করে মানে মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম, মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। তো ঝটপট করে চলে আসলাম। তো দিদি তাদের কিছুই মানে ঠিক ছিল না যখন সাজাতে গিয়েছি। মানে যেটা লাগছে এটা মানে যখন আমরা সাজাতে যাই, আমি এটাই বলবো সব ক্লায়েন্টকে কি এক জায়গায় সব কিছু নিয়ে তোমরা একটু সাজতে বসবে প্লিজ। কারণ যখন তোমরা এক একটা জিনিস খুঁজতে যাও আমাদেরও প্রবলেম হয় এবং পরে নেক্সট যারা থাকে মানে আমাদের যে কাজগুলো থাকে ওখানে যেতেও আমাদের দেরি হয়। তো ওই সবাইকে একটাই রিকোয়েস্ট করব। তো ওই দিন আমার সাথে এই জিনিসগুলো হয়েছিল। তো যাই হোক, অবশেষে মানে কমপ্লিট করে আমি দিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশানের উদ্দেশ্যে। তো নেক্সট লোকেশান আমার ছিল হচ্ছে শান্তিবাজার, আর এর আগের লোকেশান ছিল আমার জোলাইবাড়িতে। তো দেখো মোটামুটি আমরা শান্তিবাজারের লোকেশানে পৌঁছে গিয়েছি। গিয়ে দেখছি মোটামুটি রেডি করার জন্য সবাই, ওই দিদিভাই তারা অনেক ভালো ছিল। সব কিছু মোটামুটি নিয়ে একদম সবাই একসাথে সব কিছু নিয়েই রেখেছিল। তো যার জন্য এত একটা প্রবলেম হয়নি। তো আমি প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। কিছু তারা দিদিভাইয়ের পছন্দের লুক ছিল এবং কিছু কিছু
আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। যেমন আগেরটা দিদিভাইয়ের পছন্দের কিছু লুক ছিল, তো ওইরকম দিদিভাই আমাকে দেখিয়েছে, তো ওইরকম করে দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার একটা পছন্দের ছিল, তো ভনু আমাকে বলেছে দিয়ে আমাকে যাতে দেখতে শুনতে সুন্দর লাগে ওইরকম করে একটা আমাকে লুক দিয়ে দাও। আমি তো ওইরকম চেষ্টা করেছি। ভনু তো অনেক 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 খুশি হয়েছে, আমাকে মানে করেছে, কমেন্টও করেছে, সাথে আমাকে বলেওছে কি দিদিভাই আমার অনেক ভালো লেগেছে। তো ওটার পরে আরেকটা করিয়েছি, এটা হচ্ছে এটাও সেম দিদিভাইয়ের পছন্দের কিছু ছিল না, ওটা আমার উপরে ছেড়ে দিয়েছিল, তো আমরা ওটা করে দেওয়ার চেষ্টা করেছি। দিদিভাইকে যেভাবে ভালো লাগে ওইভাবে, জাস্ট হেয়ার স্টাইলটা দিদিভাই বলেছিল যে কালারের উপরে রেখে মাঝখানে সিটি করে করবে, এতটুকুই। তো দেখো এটাও আরেকটা নেক্সট ছিল, তো ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগছে এবং কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এ ভনু মানে আমার পরেই ছেড়ে দিয়েছিল, বলেছিল কি মানে আমাকে যেভাবে ভালো লাগে ওইভাবেই করে দেওয়ার জন্য। তো আমি ওইভাবেই ভনুকে যেভাবে ভালো লাগে ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি এবং ভনুর কাছে খুব ভালো লেগেছে। পরদিন আমি যখন আবার সাজাতে গিয়েছিলাম আমাকে খুব ভালো রিভিউ ভনু আমাকে দিয়েছে, ভনুর খুব পছন্দ হয়েছে আমাকে বলেছে। তো প্রত্যেকটা কাজ আমার কেমন লাগে অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।